প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের 88 পেজের 39 নাম্বার অঙ্কটা সমাধান করাবো। তাহলে দেখো 39 নাম্বার অঙ্কের সমাধান। এখানে ক নাম্বারে বলছে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। তাহলে এইটুকের বর্গ আগে বের করবো ক নাম্বারে। দেখো এটা সমাধান। ক যার বর্গ বের করতে বলছো এটা লিখবা 3x - 2y + z এইটুকের বর্গ। তাহলে লিখবা যে এর বর্গ মানে যে অংশের বর্গ বলবে ওইটুকের উপর তোমার বর্গ চিহ্নটা দিতে হবে। বর্গ বলতে কি স্কয়ার, তাহলে স্কয়ার দিতে হবে 3x - 2y + z। এই হলো এই সম্পূর্ণ অংশের বর্গ বলছে, তাহলে এই সম্পূর্ণ অংশের উপর কি স্কয়ার, এই স্কয়ারকে বলা হয় তোমার কি বর্গ। তাহলে দেখো এখন এরকম যদি 3 পদ যুক্ত থাকে, এই যে এখানে পদ আছে 3টা, তাহলে প্রথম দুইটাকে ব্র্যাকেট দিয়ে আটকাবা 3x - 2y, এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। আর তাহলে থাকে কি +z। তখন এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা তখন হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, কারণ প্রথম দুইটাকে ব্র্যাকেট দিয়ে আটকানোর সময় ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট। এর উপর আছে কি স্কয়ার। এখন এই যে প্লাস চিহ্ন, এই প্লাসের আগের অংশ, আগে কি আছে 3x - 2y, এই অংশকে ধরে নিবা তোমরা কি a, আর প্লাসের পরে কি আছে z, এই z কে ধরে নিবা হইল b। ঠিক আছে, তাহলে সূত্র হবে a + b হোল স্কয়ার। আমরা সূত্র কি জানি, যে এই যে বর্গের যে সূত্রটা a + b হোল স্কয়ার, এটা সূত্র কি a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটা সূত্র আমরা জানি। তাহলে এইখানে তোমার এই প্লাসের আগের এইটুকু আমরা a চিন্তা করলাম আর z কে b চিন্তা করলাম, তাহলে সূত্র a + b হোল স্কয়ার। সূত্রটা তাহলে তোমার কি হবে a স্কয়ার, a বলতে 3x - 2y, এইটুকুকে আমরা a কল্পনা করতেছি, তাহলে a স্কয়ার প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, +2ab মানে প্লাসের সূত্র হইতেছে, সূত্রের 2 a বলতে কোনটুক, এই যে এইটুক 3x - 2y, প্লাসের আগের অংশটুক a, তাহলে 3x - 2y ইন্টু b বলতে কি z + b স্কয়ার, এর মানে z স্কয়ার। পরে আরেকবার সূত্র, এই মাইনাসের আগে আছে 3x আর মাইনাসের পরে আছে 2y, এই 3x কে a আর 2y কে b কল্পনা করলে সূত্র হয় a - b হোল স্কয়ার। সূত্র কি জানি আমরা a স্কয়ার, এর মানে 3x স্কয়ার স্কয়ার মাইনাস 2a বলতে 3x ইন্টু b বলতে 2y প্লাস b স্কয়ার, এর মানে 2y হোল স্কয়ার। আর এখানে দেখো প্লাস, আর এই 3x আর z, এই 3x এর সাথে 2 গুণ হবে, এই z গুণ হবে, তাহলে 2 আর 3 গুণ করলে 6, আর x আর z গুণ করলে হয় 6xz। তাহলে এখানে প্লাস 3x এর আগে প্লাস প্লাস প্লাসে প্লাস 6xz, এইখানে প্লাস আর এই মাইনাসে মাইনাস, 2y এর সাথে এই 2j গুণ হবে, আবার z গুণ হবে, 2 আর 2 গুণ করলে 4, y আর z গুণ করলে হয় 4yz অর্থাৎ 4yz। তারপরে প্লাস চিহ্ন, এখানে z স্কয়ার আছে, z স্কয়ার। পরে দেখো 3 স্কয়ার মানে 9, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, মাইনাস 3 আর 2 আর 3 গুণ করলে 6, 6 আর 2 গুণ করলে 12, x আর y গুণ করলে xy, প্লাস 2 স্কয়ার 4, y এর উপর স্কয়ার y স্কয়ার, প্লাস 6xz মাইনাস 4yz প্লাস z স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এই হলো ক নাম্বার সমাধান। এখন সদৃশ পদ নাই, এটাই অ্যান্সার। খ নাম্বারটা দেখো, খ নাম্বার কি বলছে, খ নাম্বার বলছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি কোনটা, এই যে এটা প্রথম, এইটা আছে, এটা প্রথম, দ্বিতীয়ত এইটা আছে, তারপরে এইটা আছে, এটা তৃতীয় রাশি। তাহলে এটা প্রথম আর এইটা দ্বিতীয়, এই দুই রাশির গসাগু নির্ণয় করতে বলছে।
প্রথম রাশি সমান প্রথম রাশিটা লিখবো এক্স কিউব না এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এইরকম থাকলে উৎপাদক করার যে নিয়মটা শেষের পদের লসাগু করতে হবে। শেষে কত আছে 10, এই 10-এর আমরা 10-এর আমরা উৎপাদকগুলো বের করব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 5 আর ভাগফল আসলে কত 5, 5কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 1। তাহলে এই 3টা বের হইলে যে কোনো এই 5 আর 1 গুণ করলে 5, তাহলে 5 আর 2 গুণ করলে কিন্তু এই 5 থেকে 2 বিয়োগ করলে কিন্তু এই 3 হয়। তাহলে আমরা এক্স স্কোয়ার এখানে যে চিহ্ন থাকবে এটা দিবা, পরে বড় সংখ্যা কত 5 তার সাথে এক্স দিয়ে দিবা, আর এখানে প্লাসের 2x লিখলে মাইনাসের 3x মিলে, তাহলে এখানে হবে প্লাসের 2x প্লাসের 2x প্লাসের 2x মাইনাসের 2x কাটা গেল আর মাইনাসের 3x, তাহলে এই লাইন সমান হয়ে গেল। আর এখানে মাইনাসের 10। পর্ব শুরু থেকে দেখলে এগুলো বুঝতে পারবা। দেখো এক্স এর দুই পদ থেকে কমন এক্স কমন যায়, তাহলে এখান থেকে এক্স মাইনাস 5, অর্থাৎ এক্স তো কমন নিয়ে ফেলছে এখান থেকে -5। এইখান থেকে তোমার প্লাসের 2 কমন যায়, তাহলে এইখানে হয় এক্স মাইনাস 5, মানে এই 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়। পরবর্তীতে এক্স মাইনাস 5 থেকে এক্স মাইনাস 5 কমন নিলে এখান থেকে এক্স মাইনাস 5 তো কমন নিয়ে ফেলছে, এখানে এক্স মাইনাস 5 কমন নিচ্ছে, এখান থেকে প্লাসের 2। এটা হলো প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করা শেষ। আর এগুলো কিন্তু অঙ্কের অংশ না। আর দ্বিতীয় রাশি আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। এখন তোমার এই দ্বিতীয় রাশিটা উৎপাদকের নিয়ম হলো যদি কমন যায় কমন নিতে হবে। প্রত্যেক জায়গায় এক্স আছে, তাহলে এক্স কমন। এখানে এক্স কিউব থেকে এক্স কমন নিচ্ছে, এখান থেকে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিচ্ছে, এখান থেকে তাহলে এক্স থাকে, এক্স কমন নিয়ে ফেলছে, এখানে 8 থাকে। পরে এই অংশের উৎপাদকটা আমরা করব। দেখো এই অংশের যদি উৎপাদকটা করো তাহলে এখানে এক্স স্কোয়ার 8 আমরা এইভাবে এইটা লিখতে পারি যে এক্স স্কোয়ার, এই যে 8 আছে 8-এর উৎপাদকগুলো আগে বের করি। 8-এর উৎপাদক বের করে 6 মিলাইতে হবে। 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2কে 2 দিয়ে দিলে 1। এই যে 2 আর 1 বের পাইলাম, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 1। আচ্ছা, এগুলাকে গুণ করে আবার 2টা বানাইতে হবে, তাহলে আবার ওই 2টাকে যোগ বিয়োগ করলে যেন 6 হয়। আমি তাহলে এইভাবে করতে পারি 2 আর 2 গুণ করে 2, 2 আর 1 গুণ করে 2। আচ্ছা 2 আর 2 গুণ করে 4 আর 2 আর 1 গুণ করে 2, তাহলে 4 আর 2 বানাইলাম। 4টাকে 2টা বানাইলাম, এই 2টাকে দেখো যোগ বিয়োগ করলে 6 হয়ে গেল। 4 আর 2 যোগ করলে কিন্তু 6 হয়, মিলে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে বড় কোনটা 4 আর 2 মধ্যে 4 বড়টা আগে লিখবা 4, তার সাথে 6 এর সাথে যেহেতু এক্স আছে 4 এর সাথে এক্স দিবা, মানে এই দুইটার লগে এক্স দিয়ে দিতে হবে, প্লাস 6x মিলাইতে হবে, তাহলে এখানে প্লাসের 2x দিতে হবে। 4x আর 2x 6x আর প্লাসের কত 8। পরে এই দুই পদ থেকে কমন নিলে ব্র্যাকেট দিতে হবে, এই জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটাও তখন সেকেন্ড ব্র্যাকেট হবে। এই দুই পদ থেকে x কমন, এক্স স্কোয়ার থেকে x কমন নিচ্ছে, এখানে x থাকে, x কমন নিয়ে ফেলছে, এখানে প্লাসের 4। এই অংশ থেকে প্লাসের 2 কমন, তাহলে এখান থেকে প্লাসের 2 কমন নিলে ব্র্যাকেট কমন নেওয়ার পর ব্র্যাকেট হয়, তাহলে এখান থেকে x 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4। তাহলে x প্লাস 4 থেকে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, x প্লাস 4 কমন নিলে x প্লাস 4 কমন নিচ্ছে, এখান থেকে x প্লাস 4 কমন নিচ্ছে, এখান থেকে প্লাসের 2। পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানেও সেকেন্ড ব্র্যাকেট হবে। পরবর্তীতে এই জাস্ট এইভাবে লিখে দেবা, x এর সাথে অংশটা গুণ করে দিলে এইভাবে হয় x ইন্টু x প্লাস 4, x প্লাস 4। সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, x দিয়ে দুইটারে গুণ করে দিলাম, x ইন্টু x প্লাস 4, x প্লাস সরি এখানে x প্লাস কত 2 না, x প্লাস 4 কমন নেওয়ার পরে এখানে ছিল x প্লাস এই যে 2, x প্লাস 4 এখানে কমন নিচ্ছে, এখানে x প্লাস 2, কিন্তু এটা ভুলে লিখে ফেলছি 4, এটা হবে কি 2। প্রিয় শিক্ষার্থীরা, এটা হইলো বের করতে বলছে কি গসাগু, তাহলে লিখবো অতএব নির্ণেয়
গসাগু তাহলে গসাগু কত হবে? তোমার দেখো প্রথম রাশিতে আছে x প্লাস 2, দ্বিতীয় রাশিতেও কি আছে x প্লাস 2। তাহলে গসাগুর ক্ষেত্রে শুধু কমন গুলা নিতে হবে। তাহলে x প্লাস 2, আর কোনো কিছু কমন নাই। তাহলে এইটাই কি অ্যান্সার খ নাম্বারের। আর গ নাম্বারে বলছে রাশি তিনটার লসাগু নির্ণয় করতে। তাহলে এটা দেখো, তিনটা রাশির মধ্যে আমরা প্রথম রাশি যেটা আছে ওইটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এইটুকুর উৎপাদক করে আমরা কত পাইছি? এটা পাইছি না যে খ নাম্বারে x মাইনাস 5 x প্লাস 2, এটাকে একবারে লিখে দিলাম x মাইনাস 5 x প্লাস 2। এটা আমরা বলতে পারি যে খ হতে প্রাপ্ত। থার্ড ব্র্যাকেটে সাইডে লিখে দেবা খ হতে, কিন্তু পাই যে এই অংশের জায়গায় এইটা লিখতে পারি যে এইটুকু উৎপাদকের এই অংশটা পাইছি। কারণ ওই লসাগুর ক্ষেত্রে উৎপাদক করতে হবে, যেহেতু আমরা খ থেকে এইটুকুর উৎপাদক করে এটা পাইছি, এটা লিখে দিতে পারলাম। আবার দ্বিতীয় রাশি এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, এইটাকেও আমরা উৎপাদক করছি খতে। এটা উৎপাদক করে আমরা এটা পেয়েছি এক্স ইন্টু এক্স প্লাস 4 এক্স প্লাস 2, এটা পেয়েছি। এটাও লিখে দেওয়া যায় খ হতে প্রাপ্ত। খ হতে পাইছি। তাহলে এখন তৃতীয় রাশির শুধু উৎপাদকটা আমার করতে হবে। তৃতীয় রাশি কি আছে এটা লেখা উৎপাদক করব। x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। এই তিন অংশেই দেখো x স্কোয়ার কমন নেওয়া যায়। এই যে এইখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, কিন্তু পাওয়ার কম যুগ এইখানে আছে x স্কোয়ার, তার মানে সব জায়গায় থেকে আমরা কমন নিতে পারবো। x টু দি পাওয়ার 4 থেকে x স্কোয়ার কমন নিচ্ছে, এখানে আরো x স্কোয়ার থাকে। x কিউব থেকে x স্কোয়ার নিচ্ছে, তাহলে এখান থেকে 5x। x স্কোয়ার থেকে x স্কোয়ার কমন নিচ্ছে, এর মানে থাকে 14। কমন নেই মানে ভাগ করা, মানে x স্কোয়ার দিয়ে x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে x স্কোয়ার, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা হয়, এটা এইটুক দিয়ে এইটুককে ভাগ করলে এটা হয়। পরে এইটুকের উৎপাদক করবো, যে 14 ওই রকম থাকলে আমরা কি করি 14 লসাগুর উৎপাদক বের করবো। 2 দিয়ে দিলে 7, 7কে 7 দিয়ে দিলে 1, তাহলে কত 2 7 আর কত উৎপাদক পাইলাম 1। এই এখানে তিনটাকে যে দুইটা বানাইতে হবে। 7 আর দেখো এইভাবে আমরা যদি করি 7 আর 1 গুণ করলে 7, আর এখানে কত আছে 2, তাহলে এই তিনটাকে গুণ করে দুইটা বানাইলাম। এই 2 লিখছি, 7 আর 1 গুণ করে 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5, মানে যোগ বিয়োগ করে আবার 5 মিলাইতে, 5 মিলেছে। তাহলে প্রথমে যা আছে ওইটা লিখবা, বড় 7 এখানে লিখবা, যে চিহ্ন থাকবে ওইটা দিবা, বড়টা দিবা, পরে 7 এর সাথে x দিবা, মানে মাঝখানে যা থাকবে ওইটা 7 এর সাথে দিয়ে দিবা। এখানে মাইনাসের 5x, তাহলে এখানে প্লাসের 2x লিখবো না মাইনাসের 2x লিখবো 7x এর পরে। যদি মাইনাসের 2x লিখি তাহলে 5x মিলে না, হয়ে যায় মাইনাসের 9। এই জন্য এখানে লিখতে হবে প্লাসের 2x। দেখো মাইনাস 7x প্লাসের 2x, প্লাসের 2x মাইনাস 2x কাটে গেলে এখানে আর মাইনাসের 5 হয়, মাইনাস 5x, আর মাইনাসের কত লাস্টে 14। পরে এই দুই অংশ থেকে x কমন যায়, কমন নিলে সেকেন্ড ব্র্যাকেট হয়, কারণ যখন কমন নিব তখন ফার্স্ট ব্র্যাকেট চলে আসবো। এই দুই অংশ থেকে x কমনের পরে ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। x স্কোয়ার থেকে x কমন, তাহলে নেক্সট থাকে, এখান থেকে x কমন নিয়ে গেছিল সেখানে -7, পরে প্লাসের 2 কমন যায়, 2 আর 14 থেকে 2 কমনের পরে ব্র্যাকেট, এখান থেকে x 2 দিয়ে 14কে ভাগ করলে মাইনাস প্লাস মাইনাস, 2 দিয়ে 14কে ভাগ করলে 7। পর্ব 1 থেকে দেখলে বুঝতে পারবা। দেখো x স্কোয়ার, পরে এইখানে আবার এই যে x মাইনাস 7, এইখানে আছে x মাইনাস 7, দুই অংশ থেকে সেখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, দুই অংশ থেকে x মাইনাস 7 কমনের উপর ব্র্যাকেট, এখান থেকে x মাইনাস 7 কমন আছে, এখান থেকে প্লাসের 2 সেকেন্ড ব্র্যাকেট, পরে x স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিবা, x মাইনাস 7 x প্লাস 2। এখন বের করতে বলছে আমাদের লসাগু, তো নির্ণয় লসাগু সমান
লসাগুর ক্ষেত্রে কিভাবে নিতে হয় দেখো, যা আছে সবই নিতে হবে। এক্স এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে একই জিনিস থেকে যেটা পাওয়ার বেশি ওইটা নিবা, তাহলে এক্স স্কোয়ার নিবা। এক্স প্লাস 4 এক্স প্লাস 2। আচ্ছা, আমরা একটু সাজিয়ে সাজিয়ে নিই। দেখো পরবর্তীতে আছে কি এক্স মাইনাস 7। এখানে তো এই দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস 7 নাই, তৃতীয় রাশিতে না থাকলেও ওইটা নিতে হবে, তাহলে এক্স মাইনাস 7। আর কত আছে এক্স মাইনাস 5, মাইনাসের গুলো আগে নেই যেহেতুগুলো ছোট, আর নাই, তাহলে লিখলাম এক্স মাইনাস 5। পরে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2, তাহলে দুই অংশ থেকে একটা, মানে কমন গুলার থেকে যেটার পাওয়ার বেশি ওইটা নিতে হবে। এইখানে এই অংশের পাওয়ার নাই মানে এখানে 1 আছে, এই অংশেরও পাওয়ার নাই মানে এখানে কত আছে, মনে মনে 1 আছে। তাহলে এক্স প্লাস 2 আর এক্স প্লাস কি আছে 5 আছে, মানে সবই নিতে হবে। এক্স প্লাস 5 আছে কি নাই, তাহলে এইটাই হলো কি আমাদের আরেকটা আছে এক্স প্লাস 4। এই যে এই অংশটা বাদ পড়ছে না, এক্স প্লাস 4, এইটাও নিতে হবে। মানে লসাগুর ক্ষেত্রে সবই নিতে হবে এক্স প্লাস 4। কমন গুলা থেকে বড় পাওয়ার যুক্তটা নিতে হবে, আর আনকমন সবই নিতে হবে। তাহলে এইখানে আমরা এক্স মাইনাস 7 এইটাই কি রাশি তিনটির লসাগু, আর কোনো হিসাব করা যায় না। তুমি নির্ণয় লসাগু সমান এত এক্স স্কোয়ার, এক্স মাইনাস 7, এক্স মাইনাস 5, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এটাই লসাগু। আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।